আসছি পরের খবরে। বাতিল ওষুধে ব্যবহারে নিষেধাজ্ঞা, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। 194 ওষুধ ব্যবহার না করতে নির্দেশ। কি নির্দেশ দেওয়া হলো আরো ডিটেল জানাবো আপনাদের। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ। প্রিয়াঙ্কা, দিনের পর দিন ধরে দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে যেভাবে একদিকে জাল ওষুধ, তেমন ভাবে বিভিন্ন জীবনদায়ী এবং নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো সেগুলো তার মধ্যে উপাদানই সঠিক নয়, অর্থাৎ সেগুলো ব্যবহারের উপযোগী নয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবারও নতুন করে রাজ্য এবং কেন্দ্রের পরীক্ষায় তাহা ফেল করলো 194টি ওষুধ। এবং সেই 194টি ওষুধের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ওষুধ রয়েছে। গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যার জন্য নানান যে ওষুধগুলো আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি সেগুলো রয়েছে। পেচ্ছাপের সংক্রমণ আটকানোর ওষুধ রয়েছে, সর্দি কাশি আটকানোর ওষুধ রয়েছে, ফুসফুসের সংক্রমণ কমানোর ওষুধ রয়েছে কৃমির ওষুধ। এই ধরনের যে ওষুধগুলো সেগুলো বিভিন্ন নামী কোম্পানি যেমন রয়েছে, বিভিন্ন অনামী কোম্পানি রয়েছে, তাদের ব্যাচ নাম্বার ধরে দেখা গেছে যে সেই ওষুধগুলোতে আদৌ কোনো কাজ হচ্ছে না। কেন কাজ না হওয়ার পেছনে কি কারণ? না, আদৌ কোনো উপাদানই নেই ওষুধগুলোর মধ্যে। পুরোটাতে পাউডার ভরা আছে, যেখানে যে জিনিস থাকা উচিত ছিল সেই ওষুধগুলোতে কিচ্ছু নেই। এবং সেই কারণেই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল তারা যেমন এই ওষুধগুলোকে চিহ্নিত করছে, তেমন ভাবেই রাজ্য ড্রাগ কন্ট্রোল রাজ্যের সমস্ত পাইকারি, খুচরো বিক্রেতা, ওষুধ বিক্রেতা এবং সরকারি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম সহ সবাইকে আবেদন করেছেন অবিলম্বে যেন সাপ্লাই চেইন থেকে এই নির্দিষ্ট ব্যাচের এই নির্দিষ্ট ওষুধগুলো যেন সরিয়ে নেওয়া হয়। কোনোভাবেই যেন সাধারণ মানুষ এই ওষুধগুলো না খায়, কারণ এই ওষুধগুলো কোনো রকম কাজ করবে না, অনেক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সেই কারণেই এই 194টি ওষুধ কেউ যেন না খায় সেই ব্যবস্থা সম্বন্ধে নির্দেশিকা জারি করেছে। প্রিয়াঙ্কা। বেশ। মহাকাশে ভারতের শুভযাত্রা। আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লারা 28 ঘন্টা পর আজই আইএসএস এর ডকিং। কিন্তু কখনই ডকিং প্রক্রিয়া শুরু হবে ডিটেল আপনাদের জানাবো। অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, এই প্রক্রিয়া কখন থেকে শুরু হবে? এই ডকিং একটা খুব অদ্ভুত জিনিস। এই ডকিং আর আনডকিং, ডকিং এর সময় যদি সামান্য কিছু সমস্যা হয়, আনডকিং এর সময় সেই পুলটা শোধরাতে গেলে খুব মুশকিল হয়ে যাবে। যে সমস্যা হয়েছিল সুমিতা উইলিয়ামসের ক্ষেত্রে, যার জন্য তাকে 8 মাসের জায়গায় দীর্ঘদিন তাকে সেখানে থাকতে হচ্ছে। তো এই ডকিং প্রক্রিয়া শুরু হওয়ার পরে এই পুরো প্রসেসটা মোটামুটি ঘন্টা দেড়েকের প্রসেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি যে সময় এই স্পেস শিপটা কানেক্ট করবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে, এই কানেক্ট করা বা দুটো টাচ হবে যখন যে ডাকের মাধ্যমে, সেটাকে বলা হয় ডকিং। যার মাধ্যমে এই যে 4 জন রয়েছেন, এই 4 জন তারা পৌঁছবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এবং এটাও গতকাল যেমন আমরা বলছিলাম যে একটা বিরল মুহূর্ত আমাদের জন্য, 41 বছর পর এরকম একটা দিন আমরা দেখলাম। রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা প্রথম মহাকাশে গেলেন। আজকের দিনটাও গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের জন্য তো বটেই, কারণ এই প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো ভারতীয় পা রাখবেন এবং সেই সময় নির্ধারণ হয়েছে 4:30 আমাদের ভারতীয় সময় অনুযায়ী। ভারতীয় সময়ের এই 4:30 না 1 মাইক্রোসেকেন্ড এপাশ ওপাশ, না কোনো নিউটন সেকেন্ড এপাশ ওপাশ, একদম নিখুঁত সময় বেঁধে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে নাসা বা স্পেস এক্সের যেসব ওয়েবসাইট থেকে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞানীরা যা বলছেন, কোথাও কোনো রকম সমস্যা নেই, নির্ভুল নিখুঁত সময় ডকিং হবে এবং সেটা 4:30 ভারতীয় সময়। ভীষণভাবে চ্যালেঞ্জিং, কারণ এই যে বললাম এই ডকিং এর উপর নির্ভর করছে যে আনডকিং এর সময় কোন রকম অসুবিধা হবে কি না হবে। অর্থাৎ এরপর যখন 14 দিন পর তারা রিসার্চ কমপ্লিট করে আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে স্পেস স্টেশন থেকে ফিরবেন, সেই ফেরার প্রক্রিয়াটা যাতে তার রূপরেখা আজই ঠিক হয়ে যাবে এই ডকিং এর সময়। অনেক ধন্যবাদ অতনু। আসছি পরের খবরে। বাতিল ওষুধে ব্যবহারে নিষেধাজ্ঞা, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। 194 ওষুধ ব্যবহার না করতে নির্দেশ। কি নির্দেশ দেওয়া হলো আরো ডিটেল জানাবো আপনাদের। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ। প্রিয়াঙ্কা, দিনের পর দিন ধরে দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে যেভাবে একদিকে জাল ওষুধ, তেমন ভাবে বিভিন্ন জীবনদায়ী এবং নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো সেগুলো তার মধ্যে উপাদানই সঠিক নয়, অর্থাৎ সেগুলো ব্যবহারের উপযোগী নয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবারও নতুন করে রাজ্য এবং কেন্দ্রের পরীক্ষায় তাহা ফেল করলো 194টি ওষুধ। এবং সেই 194টি ওষুধের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ওষুধ রয়েছে। গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যার জন্য নানান যে ওষুধ
ওষুধগুলো আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি সেগুলো রয়েছে, পেচ্ছাপের সংক্রমণ আটকানোর ওষুধ রয়েছে, সর্দি কাশি আটকানোর ওষুধ রয়েছে, ফুসফুসের সংক্রমণ কমানোর ওষুধ রয়েছে কৃমির ওষুধ। এই ধরনের যে ওষুধগুলো সেগুলো বিভিন্ন নামী কোম্পানি যেমন রয়েছে, বিভিন্ন অনামী কোম্পানি রয়েছে, তাদের ব্যাচ নাম্বার ধরে দেখা গেছে যে সেই ওষুধগুলোতে আদৌ কোনো কাজ হচ্ছে না। কেন কাজ না হওয়ার পেছনে কি কারণ? না, আদৌ কোনো উপাদানই নেই ওষুধগুলোর মধ্যে। সবগুলোতে পাউডার ভরা আছে, যেখানে যে জিনিস থাকা উচিত ছিল সেই ওষুধগুলোতে কিচ্ছু নেই। এবং সেই কারণেই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল তারা যেমন এই ওষুধগুলোকে চিহ্নিত করছে, তেমন ভাবেই রাজ্য ড্রাগ কন্ট্রোল রাজ্যের সমস্ত পাইকারি, খুচরো বিক্রেতা, ওষুধ বিক্রেতা এবং সরকারি বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম সহ সবাইকে আবেদন করেছেন অবিলম্বে যেন সাপ্লাই চেন থেকে এই নির্দিষ্ট ব্যাচের এই নির্দিষ্ট ওষুধগুলো যেন সরিয়ে নেওয়া হয়। কোনোমতেই যেন সাধারণ মানুষ এই ওষুধগুলো না খায়, কারণ এই ওষুধগুলো কোন রকম কাজ করবে না, অনেক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সেই কারণেই এই 194টি ওষুধ কেউ যেন না খায় সেই ব্যবস্থা সম্বন্ধে নির্দেশিকা জারি করেছে। প্রিয়াঙ্কা। বেশ। মহাকাশে ভারতের শুভযাত্রা। আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লারা 28 ঘন্টা পর আজই আইএসএস এ ডকিং। কিন্তু কখনই ডকিং প্রক্রিয়া শুরু হবে ডিটেল আপনাদের জানাবো। অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, এই প্রক্রিয়া কখন থেকে শুরু হবে? এই ডকিং একটা খুব অদ্ভুত জিনিস। এই ডকিং আর আনডকিং, ডকিং এর সময় যদি সামান্য কিছু সমস্যা হয়, আনডকিং এর সময় সেই পুলটা শোধরাতে গেলে খুব মুশকিল হয়ে যাবে। যে সমস্যা হয়েছিল সুমিতা উইলিয়ামসের ক্ষেত্রে, যার জন্য তাকে 8 মাসের জায়গায় দীর্ঘদিন তাকে সেখানে থাকতে হচ্ছে। তো এই ডকিং প্রক্রিয়া শুরু হওয়ার পরে এই পুরো প্রসেসটা মোটামুটি ঘন্টা দেড়েকের প্রসেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি যে সময় এই স্পেস শিপটা কানেক্ট করবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে, এই কানেক্ট করা বা দুটো টাচ হবে যখন যে ডাকের মাধ্যমে, সেটাকে বলা হয় ডকিং। যার মাধ্যমে এই যে 4 জন রয়েছেন, এই 4 জন তারা পৌঁছবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এবং এটাও গতকাল যেমন আমরা বলছিলাম যে একটা বিরল মুহূর্ত আমাদের জন্য, 41 বছর পর এরকম একটা দিন আমরা দেখলাম। রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা প্রথম মহাকাশে গেলেন। আজকের দিনটাও গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের জন্য তো বটেই, কারণ এই প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো ভারতীয় পা রাখবেন এবং সেই সময় নির্ধারণ হয়েছে 4:30 আমাদের ভারতীয় সময় অনুযায়ী। ভারতীয় সময়ের এই 4:30 না 1 মাইক্রোসেকেন্ড এপাশ ওপাশ, না কোনো মিলিয়ন সেকেন্ড এপাশ ওপাশ, একদম নিখুঁত সময় বেঁধে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে নাসা বা স্পেস এক্স এর যেসব ওয়েবসাইট থেকে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞানীরা যা বলছেন, কোথাও কোনো রকম সমস্যা নেই, নির্ভুল নিখুঁত সময় ডকিং হবে এবং সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং সময়, ভীষণভাবে চ্যালেঞ্জিং। কারণ এই যে বললাম, এই ডকিং এর উপর নির্ভর করছে যে আনডকিং এর সময় কোন রকম অসুবিধা হবে কি না হবে। অর্থাৎ এরপর যখন 14 দিন পর তারা রিসার্চ কমপ্লিট করে আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে স্পেস স্টেশন থেকে ফিরবেন, সেই ফেরার প্রক্রিয়াটা যাতে তার রূপরেখা আজই ঠিক হয়ে যাবে এই ডকিং এর সময়। অনেক ধন্যবাদ অতনু।